अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেদ, বেদবাবু বাড়িতে নেই সোহম দাদা। কি হচ্ছে কোমলকালী? এটা কি নামে তুমি আমাকে ডাকছো? বেদ তো তোমাকে বিধি বলে ডাকে, তুমি আমাকে সোহম বলে ডাকো। না হলে আমাকে নতুন নামেও ডাকতে পারো, সাহেল, শুধু সাহেল। এই নামের আগে ভাই বলাটা কি খুব দরকার আছে কি? না দিন না, আমার মনে হয় তুমি আবার ফেলে দেবে। দাও, আমি পড়িয়ে দিচ্ছি। আমি পড়ে নেব। আমি বললাম না আমি পড়িয়ে দিচ্ছি, আমি পড়িয়ে দিচ্ছি। আরে আমি বললাম তো আমি পড়ে নেব। কোথায় যাচ্ছ তুমি? আমি তো পড়িয়ে দিচ্ছি। তুমি খুব সুন্দরী কোমলকলি। কি হলো, তুমি এরকম ভয় পেয়ে যাচ্ছ কোথায়? এর আগে কেউ কি তোমাকে প্রশংসা করেনি নাকি? আচ্ছা, আমি শুনেছি তুমি নাকি একজন ডান্সার। বড় বড় শোজ করতে তুমি, অনেক প্রেমিক ছিল তোমার, শুধু তাদের মধ্যেই একজন ধরে নাও আমাকে। আমি এটাও শুনেছি তোমার নাকি বেদকে খুব ভালো লাগতো, কিন্তু বেদ এখন বিধির হয়ে গেছে। তাহলে আর কি হবে? বেদ এখন নেই যখন, তার ভাই যথেষ্ট। আমাকে দিয়ে কাজ চালিয়ে নাও। আমি হাত জোড় করছি, আমার সামনে আপনি এসব কথা বলবেন না। খুব ইনোসেন্ট তুমি তো। তুমি সময় চাও? তাহলে ঠিক আছে, ভেবে চিন্তেই বলো। আজ তো শুধু কাগজ ছিঁড়েছে, কাল কি করবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, আর তাছাড়া যদি কালকে ভারতী দিদিকে কেউ আবার বলে দেয় তাহলে সেও চলে আসবে নিজের ভাগ নিতে। তখন প্রপার্টি 4 ভাগ নয় 5 ভাগ হবে। আরে দিব্যা, রুটি চেয়েছিলাম আর কি পেলাম, বাকি কথা আমি জানি না। হ্যাঁ, আরে থামো এবার। এর আগেও তোমার কথা শুনে না লক্ষণ আর আমি এই বাড়ির দুটো ভাগ করেছিলাম। মনে আছে তো কি সমস্যা হয়েছিল? তুমি যদি সেখানে থাকতে তাহলে তুমি বুঝতে পারতে যে কিভাবে সোহম বাড়ির কাগজপত্র ছিঁড়ে দিয়েছিল। ও নিজেই টাকা নেবে না বলেছিল। ঠিকই বলেছে দাদা। এখন আমারও মনে হচ্ছে যে সাহিলই সোহম আমাদের ভাই। দিদি, এবার তোমাদের যেমনই লাগুক না কেন, এই সম্পত্তি যখন ভাগ হবে 4 ভাগেই ভাগ হবে। আর বারবার একই কথা বলে যাওয়ার থেকে ভালো হবে যে চেষ্টা করো, মায়ের সামনে ভালো ব্যবহার করো। নইলে যা পেয়েছো সেটাও কেড়ে নেবে গতবারের মতো। এসব কথা বলো না ঠাকুরপো, ভালো কথা বলো না, বাকি কথা আমি জানি না। ও গড, এদের দুজনকে বলে তো কোনো লাভই নেই। ছাড়ো এদের কথা। ওহ, মাথাটা ফেটে যাচ্ছে। দিদি, একটা কাজ করো না, আমার মাথায় তেল লাগিয়ে ভালো করে একটা ম্যাসাজ করে দাও। তোর বাপের বাড়ি থেকে চাকর পাঠিয়েছে নাকি আমাকে যে তোর মাথায় তেল লাগাবো? দিদি, কিছু বললে তুমি? হ্যাঁ না দিদি, না করতে চাইলে বলতে পারো, তারপরে আমিও মাকে গিয়ে জানিয়ে দেবো যে তুমি প্রেগনেন্ট নও। তারপরে কি বলতে পারে, তোমার আর সুন্দর দাদার ভাগের প্রপার্টিটাও আমি আর লক্ষণ পেতে পারি। হ্যাঁ, আমি না মাকে গিয়ে এখনই বলছি। কোথায় যাচ্ছিস আমার দিব্যা? আমি তো কিছু বলিনি দিব্যা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যে তোর মাথায় নারকেল তেল লাগাবো নাকি জবা কুসুম তেল। দিদি, ওই যে বাদাম তেল
আমার দাদা যেটা নিয়ে এসেছে দুবাই থেকে সেটা, ঠিক আছে? আচ্ছা দিদি, আমি আমার ঘরে গিয়ে তোমার জন্য ওয়েট করছি, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, খুব মাথা ব্যথা করছে। টিপ্পা, গন্ডগোলের টিপ্পা। বেদবাবু, আপনি বিশ্বাস করবেন না সাহিল আজকে কি করেছে। আপনি শুনছেন আমার কথা? ওই প্রতারকটা আমাকে কোমল করে মনে করে। বিশ্বাসঘাতক নয়, ও আমার দাদা, ও সত্যিই আমার দাদা। কি? হ্যাঁ বিধি, ডিএনএ রিপোর্ট চলে এসেছে আর ডিএনএ ম্যাচ করে গেছে। কিন্তু এমনটা কি করে হতে পারে? কেন হতে পারে না বিধি? আমরা সন্দেহের চোটে এত অন্ধ হয়ে গেছিলাম যে ও যা করেছে সব ভুল মনে হয়েছে। ওর প্রত্যেকটা কাজকে আমরা সন্দেহের চোখে দেখেছি। আমরা এটা জানার চেষ্টাও করিনি বিধি যে ও আমার দাদাও হতে পারে যে ও সত্যি বলছে। কিন্তু আপনি এত সহজেই এই রিপোর্টটাকে বিশ্বাস করে নেবেন? বেদবাবু, ওই সাহিল একজন ডক্টর। এমনও তো হতে পারে যে ও রিপোর্টটা বদলে দিয়েছে। কি করে বিধি? কি করে হতে পারে এটা? ও কি জানতো নাকি যে আমি ওর রুমে যাচ্ছি ওর হেয়ার ব্রাশ নিতে, ডিএনএ টেস্ট করানোর জন্য? আর আমি কোন ল্যাবে যাচ্ছিলাম রিপোর্টও তো আমি নিয়ে এসেছি। এবার এটা বিশ্বাস করা যে ও রিপোর্ট পাল্টে দিয়েছে ততটাই ভুল হবে যে এটা বিশ্বাস করা যে ও আমার দাদা নয়। ও আমার দাদা বিধি, আমার সোহম দাদা। ডিএনএ টেস্ট তো ঠিক আশারই ছিল। এবার বেদের পুরো বিশ্বাস হয়ে গেছে যে আমি আসল সোহম। আমি জানতাম প্রতিভা কুঠারির এভাবে না বলা সত্ত্বেও বেদ মানবে না, ও ডিএনএ টেস্ট করাবে। ও যেভাবে হোক চুরি করে আমার চুলের স্যাম্পল নিতে আসবে। এই জন্য আমি তার ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম, কারণ আমি ওর থেকে একটা পদক্ষেপ আগে নিই। এবার তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। জানো, যে ওষুধের ইনজেকশন দিয়ে আমি তোমাকে অজ্ঞান করেছি সেই ওষুধের ইনজেকশন দিয়ে আমি ওই প্রতিভা কোঠারিকে অজ্ঞান করব। তারপর ওনাকে ঠিক করার জন্য, জ্ঞান ফিরিয়ে আনার জন্য আর একটা ইনজেকশন দেব যেটাতে উনি একদম কনফিউজড হয়ে যাবে যে সঠিক কি, ভুল কি, ভালো কি আর খারাপ কি। তারপরে ও ওনার সমস্ত প্রপার্টি আমার নামে করে দেবে। আর তারপর আমি ধীরে 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 মৃত্যু দেব, মৃত্যু। আর তারপর পুরো কোঠারি পরিবার রাস্তায় নেমে যাবে আর আমার উদ্দেশ্য পূরণ হবে। কেমন লাগলো আমার প্ল্যান? মিস্টার সোহম কোঠারি? আপনি হয়তো এই রিপোর্টটাকে বিশ্বাস করছেন, কিন্তু আমি বিশ্বাস করতে পারবো না যে ওই মানুষটা ভালো। বিধি, এবার দাদার উপরে সন্দেহ করাটা আমাদের বন্ধ করতে হবে আর কোমলকলিকেও ফিরিয়ে আনতে হবে। বেদবাবু, আমার মন এটাই বলছে যে ওই লোকটা সৎ নয়। কিন্তু বিধি, আগেও তো হয়েছে আমাদের সাথে এরকম। আগেও তো আমরা ভুল সন্দেহ করেছি। তোমার মনে হয়েছিল যে পায়েল ভালো, তুমি ওকে ভালো মনে করেছিলে, কিন্তু দেখো ওই তোমার সব থেকে বড় শত্রু বেরোলো। আমি যে পরীক্ষা করতে চেয়েছিলাম সেটা হয়ে গেছে, আর এবারে আমি সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারি যে ও আমার সোহম দাদাই। আপনার সন্দেহ হয়তো দূর হয়ে গেছে, কিন্তু আমি এখন ওকে সন্দেহ করি।
আজ সকালে যখন আমি তৈরি হচ্ছিলাম তখনও फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।